পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনস্তি আমি কেডা? আমি হইলাম রাহমাতুল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করস, চিনস্তি আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমাম হুসাইন। আমার চিনস্তি আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কি লেগারে বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তার মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকায়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকায়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দা, আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয় এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপরের দিকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয় যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রবনী, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন, আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী বলে, উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবা পরে, আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা নবী গো মাটির খবর নেব পরে, আপনাকে এমন কেন লাগতেছে? আপনার দাড়ি মুবারকে কেন ভালো? আমার নবী বলে, উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে, বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ারের নিচে পইরা আমি নবীর আমি নবীরে যখন নানা গো কইয়া ডাক্তার মারছে, আমি আর মদিনায় থাকতে পারি
নাই, আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া জড়াইয়া দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। উম্মে সালমা, আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়ে রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়ে রইছে। উম্মে সালমা, এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে। আমি জিজ্ঞাসা, নবী গো, ও নবী, আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে পেয়ালা লইয়া আইছেন? আমার নবী কই, আমি এই জন্য আসছি, জানান দিতাম আসি না আমার হুসাইন নাই। আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি, এই রক্ত এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে, এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয়, আমার শরীর থেকে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। উহুদের জমিনে রক্ত ঝরাইছে, এর বদলা আমি চাই না। তায়েফের জমিনে তাকলা তাকলা যুবকরা পাথর দিয়া ঢিল মাইরা আমার রক্ত ঝরাইছে, এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আলী গো, বন্যার পানি ঘরে ভেসে গেছে, আমরা ঘরের ভিতরে বসবাস করতে পারতেছি না, খাবার ভেসে গেছে, ভেড়া দুম্বা গুলো ভেসে গেছে। ইয়া আলী, আপনি আসুন না, আমাদের দুর্দশা নিজের চোখে দেখে আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করবেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার ভান্ডার, বিপদের বন্ধু, এবার তিনি গায়ের মধ্যে জামা মুবারক লাগাইছে, হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিছে, ঘোড়ার উপরে বসছে, ঘোড়ার লাগাম ধরে যেই মাত্র রওনা দিবে, দুইটা সন্তান ডান পাশে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়াইছে, গায়ের মধ্যে জামা মুবারকটা লইয়া, এরপরে লাঠি মুবারকটা লইয়া এবার তিনি সামনে রওনা হয়ে যাবে। দুই পাশে একটা ডান পাশে আরেকজন বাম পাশে দাঁড়াইয়া কয়, বাবা কোথায় যাইতেছেন? একজনের নাম হলো ইমাম হাসান, আরেকজনের নাম হলো ইমামে হুসাইন। এ বাবা, বাবা গো, আপনি মানুষের জন্য দরদি দোয়া করতে যাবেন, আমরা দুই ভাইও আপনার সঙ্গে যাব। ফোরাতের প্রান্তরের মানুষ বন্যায় ভাসবে, আর আমি ঘরে বসে থাকবো, হতে পারে না। আপনি তাদের জন্য দোয়া করবেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসান বসলেন আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, হুসাইন বসলেন পিছনে। দুই ভাই তার বাবার সঙ্গে ফুরাতের প্রান্তরে চলে গেছে। ফুরাত নদীর মানুষগুলো তাকায় রইছে হা করে, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া নিজের হাতের মধ্যে যে লাঠিটা ছিল,
লাঠিটা জমিনের মধ্যে রেখে দিছে। জমিনে একটু লাঠিটা রাখতে দেরি হয়েছে, সাথে সাথে কয়েক গজ পানি কমে গেছে। এরপরে আবার লাঠি মুবারকটা রাখছে, আবার পানিটা কমে গেছে। এবার ফুরাতের মানুষগুলো ডাক দিয়া বলে, আলী আর লাগবে না গো, আল্লাহ যতটুকু আপনার ওসিলায় পানি কমাইছে, মনে হয় যেন যদি বারবার লাঠি জমিনে রাখেন জমিন সব পানি খায়া ফেলাইব। আরে বড় করে কোন আল্লাহু আকবার। মুশকিল কুশার নাম লো করিয়া যতন ভবে আর নাই রে ধন, ঠিক কিনা? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলো, ফুরাতের পানি নিচে নেমে গেছে। এখন আমি হামিদচরের মানুষের কাছে বিচার দিয়া যাই, আমি চট্টগ্রামে মানুষের কাছে বিচার দিয়া যাই। যেই ফুরাতের পানির বন্যার সময় নবীর পরিবার দোয়া করলো, ভাটা লাগছে, আর এই নবীর আওলাদের জন্যই বিয়াদবরা পানি বন্ধ করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিসের বাধা দিও না, দুইটা জিনিসের বাধা দিও না। একটা হইল রাস্তা, জায়গা জায়গা, আর একটা হলো পানি। দুইটা জিনিসের বাধা দিতে আমার নবী নিষেধ করেছেন। রাস্তার বাধা দিও না, জায়গার বাধা দিও না। আমার কথায় রাগ করবেন না, আমি খুব মেজাজের মানুষ, আবার আমি অনেক হাসি খুশি মানুষ। যেখানে যা লাগে তা দিয়া কথা বলা তাহির স্টাইল। এই জন্য আমি বলতে চাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? এ দুই হাত তুলে চিৎকার করে তিনবার বলে ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, হামিদচরের বাবা, চট্টগ্রামের বাবা, আমি বলছিলাম নবীর পরিবারকে কেমনে তারা পানি বন্ধ করে দিল। যেই নবী না হইলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, মাটি হতো না, জিন হতো না, ইনসান হতো না। যেই নবীর সৃষ্টিকে উসিলা করে আমার আল্লাহ সব বানাইছে, ওই নবীর আওলাদের জন্য তারা কেন পানি বন্ধ করে দিল? তারা কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কিনা? নবীর আওলাদকে ভালোবাসার সিদ্ধান্ত কি শুধু নবীজির নাকি আল্লাহর? কথা কয় না? কোরআনের ভিতরে যে বলছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? তাইলে নবীর জবান দিয়া আল্লাহ বলায়, বন্ধু আপনি বলে দেন। রাসূল বলছে কিচ্ছু চাই না। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, হককে প্রতিষ্ঠা করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জীবন দেয়, যারা জীবন দেওয়ার পরে তোমরা তাদেরকে মৃত বলিও না। আপনারা জবান খুলে কোন তা নাকি মরা না জিন্দা? এই মরাটা যে কেমনে জিন্দা, এক দলিল আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। কিন্তু এদের ব্যাপারে আল্লাহ বলছে, এরা মইরা গেলেও তোমরা মরা বলিও না, এরা জিন্দা। ও আল্লাহ কেমনে জিন্দা? আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশকুরুন, এই মরার ওই যে কেমনে জিন্দা এটা বোঝার মতো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আমি বলছি তোমরা মানো, মানার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা?
এখন এখানে বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। যদিও মুখে না বলে অনেকে আবার মনে মনে ধারণা করতে পারে, এটাও আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আরেক জায়গায় বলছে, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে মরা বলে, মৃত বলে ধারণা করিও না। এক জায়গায় বলছে মুখ দিয়া বলিও না, আরেক জায়গায় বলছে মাথা দিয়াও ধারণা করিও না। এরা মরা নয়, এরা জিন্দা। শুধু জিন্দা নয়, এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক খাইতেছি। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, কারবালা শুধুমাত্র ঘটনার নাম না, কারবালা মূলত একটা চেতনার নাম। এই জন্য নবীর পরিবারকে যারা নৃশংসভাবে শহীদ করে দিয়েছে, ওরা চেয়েছিল নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্য। এখন জবান খুলে কোনে এখনো নবীর আওলাদ আছে না? না, রেখেছেন কে? এজিদ নাম নেওয়ার কোনো মানুষ নাই, হুসাইন নাম নেওয়ার মানুষ অভাব নাই। বাংলাদেশে কিছু লোক আছে আবার এজিদের পক্ষে দালালি করে, আছে না? এজিদের পক্ষে দালালি করে, এজিদ নাকি কোনো দোষ নাই, কারবালায় তো এজিদ ছিল না, এজিদের কোনো দোষ নাই। আহারে, এই জন্য আমি বলছি বাবারে, তোমরা যারা বলো এজিদের দোষ নাই, তাহলে তোমার ঘরে সন্তান হইলে সন্তানের নাম রাখো এজিদ, ঠিক কিনা? এরা যদি এজিদের পক্ষে সাফাই গায়, কিন্তু এজিদের স্মরণে মাহফিল করার সাহস নাই। আসলে দেখছেন এজিদের স্মরণে মাহফিল করতে? তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা মাহফিল করো। আর আমরা জিন্দিগি ভর ইমামে আলী মুকামের মাহফিল চলছে, চলতেই থাকবে। কথা বলে, এটা কি বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ হবে না। কারণ নবীর পথে নবীর আওলাদকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, নবীর আওলাদ ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর কেমন ভালোবাসা পেয়েছেন। আমার নবী, আপনার নবী মাটির মধ্যে ঘোড়া সেজে বসে যেতেন, আর ইমামে আলী মুকাম নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন। নবী যখন নামাজের সেজদায় যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদা থেকে মাথা মুবারক তুলতেন না। যতক্ষণ বসে থাকতেন আমার নবী, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী সাজদাটারে লম্বা করে দিতেন। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, যেই হুসাইনকে ভালোবাসার কথা নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। আমার মনে বড় কষ্ট আছে, হামিদ চর বইলা দিয়া যায়। আজকে কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কোন হিন্দু ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগরিওয়ালা। কথা কোন? এরা ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ আদায় করেছে, এরপর নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। ওই জায়গা থেকে মুসলমান দুইটা ভাগ হয়ে গেছে। এজিদের গড়ের প্রোটেকশনে যেইগুলা হইছে সেইগুলা ওই ধারায় হয়ে গেছে। আর হুসাইনের মহব্বত নিয়ে যারা আসছে তারা হুসাইনের প্রেমিক হয়ে গেছে। কথা কোন? ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, একটা বার খেয়াল করে দেখবেন, আহলে বায়তের মহব্বতের প্রেমিক যারা, এদের দিলটা বড় নরম হয়। আর এজিদের প্রেম যাদের অন্তরে, এদের দিলটা বড় বক্র, এরা বড় বেঈমান, এরা বড় কঠিন মনের অধিকারী। সীমারের মতন বুকের মধ্যে পশম নাই। এই সমস্ত বিয়াদবগুলো বড় কঠিন মনের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? তাই তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হকের জন্যই জীবন দিয়েছেন, হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন। অনেক মানুষ হামিদ চরের মধ্যে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গিয়েছেন। আসলে কি যুদ্ধ করার জন্য গিয়েছে নাকি দাওয়াতে গিয়েছে? ওরা বলছে আপনি আসুন,
আপনার কাছে আমরা মুরিদ হব, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করব। এমন কঠিন কঠিন চিঠির বাসা লেখে লেখে হুসাইনকে সেখানে নিয়ে গেছে। যুবকের দল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, কারবালার জমিনে চলে গেছে। আমার পূর্বে হুজুর আলোচনা করে গেছেন, যেই মাত্র ময়দানে গিয়েছে, ওই ময়দানে যাওয়ার পরে বিয়াদবের দলেরা ইমাম হুসাইনকে এমন ভাবে ধাওয়া করছে। ইমাম হুসাইন কই, তোমরা কি মুসলমান নও? কয় হ্যাঁ মুসলমান। তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ কোরআন পড়েছি। তোমরা কি হাদিস পড়ো নাই? কয় হাদিস পড়েছি। তোমরা কি আমার নানার নাম শুনো নাই? কয় শুনেছি। তোমরা তো ভালো করে জানো, এখানে যিনি এসেছেন কাফেলা নিয়ে, তিনি দাওয়াতে এসেছেন। তিনি যদি যুদ্ধ করতে আসতেন, 6 মাসের বাচ্চা সাথে করে আনতেন না, নিজের মেয়েকে সাথে করে আনতেন না, নিজের স্ত্রীকে সাথে করে আনতেন না, নিজের মেয়েটাকে আনতেন না। তিনি এসেছেন দাওয়াতে, যুদ্ধ করতে আসে নাই। তোমরা কেমন নবীর উম্মত, নবীর আওলাদের বিরুদ্ধে তোমরা দাঁড়ায় গেলাম। তোমরাই ওয়াদা কইরা আসছো, আমি আসার পরে ওয়াদা ভঙ্গ করে ফেলেছো। তোমরা মুমিন না। যারা আহলে বাইতকে ষড়যন্ত্র করে, মাথার উপরে তলোয়ার ধরে, এর কাফের চাইতে আরো জঘন্য। আমি হুসাইন এসেছি, তোমরা মুনাফিক যারা রয়েছো, তোমাদের হাতে আমি হাত রাখবো না। নবীর তরিকায় তোমাদেরকে আসতে হবে। বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুনাফিক, তোমরা আমার নানার দলের অন্তর্ভুক্ত নয়। যারা নবীর বংশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে, যারা ইমানের মূল কেটে দিতে চায়, এদের সঙ্গে প্রয়োজনে রক্ত দিব, কিন্তু ইমান দিব না। কথা বলেন। এটা হুসাইনের শিক্ষা। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর ইসলামের মধ্যে প্রবেশ করতে অনেক কঠিন ব্যাপার। ডান দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আপনাকে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিক দিয়ে আক্রমণ করবে। এমন ভাবে তোমাকে আক্রমণ করবে, আক্রমণের ভিতরে তুমি অন্ধকারে পড়ে যাইবা। আল্লাহ বলেন, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার সব দিক দিয়ে অন্ধকার, আমি আল্লাহ ঈমানদারদের অভিভাবক হয়ে যাই। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক হয়ে যাব। আমার আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, সব দিক দিয়ে বিপদ যদিও গ্রাস করে ফেলে, আল্লাহ বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। এ যুবক, যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলুন, কে আছে? একদিন আমার নবীর কাছে জিবরাইল আসলেন। আসার পরে আমার নবীর কাছ থেকে এসে চলে গেলেন। আমার নবী হুসাইনকে জড়াইয়া ধরে চোখের পানি ফেলাইয়া কান্দে। উম্মে সালমা কই, নবী গো, আপনি চোখের পানি ফেলে কান্দেন কেন? কই, তুমি জানো না, এই মাত্র আমার কাছে জিবরাইল আসছিল। নেও নাও, আমি এক মুষ্টি মাটি তোমারে দিলাম, এই মাটিগুলা বোতলের ভিতরে ঢুকাইয়া রাখো। যেই দিন দেখবা এই বোতলের মাটিগুলো রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। কথা গণ ঠিক কিনা? যুবক ভাইরা আমার, নবীর আওলাদ দাওয়াত পাইয়া কারবালার জমিনে যখন চলে যাবে, মুরব্বীরা ডাক দিয়ে বলছিল, হুসাইন, কুফা মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর অর্থ হইল এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর মুনাফিকিতে ভরপুর। আপনি যায়েন না, যায়েন না। ইমাম হুসাইন
ওই চিঠি পাওয়ার পরে চিঠি লেখা ফেলাইছে আমি আসতেছি। এখন যদি তিনি না যায় তাইলে তো ওয়াদা খেলাফ হয়। ইমাম হুসাইন বলছেন ওরা চিঠি পাঠাইছে বায়াত হবে, আমিও পাঠাই দিছি আমি আসতেছি, এখন না গেলে আমার মুনাফিকি হবে। সবাইরে নিয়ে তিনি চলে গেছে। ওখানে যাওয়ার পরে যারা দাওয়াত কইরা নিছে তারাই বেষ্টনী দিয়া গেছে। শহর বড় ডাক দিয়া বলে স্বামী, ও স্বামী গো, ওরা দিয়ে আসছে আপনারা আগায় নেওয়ার জন্য শত শত মানুষ, এরাই দিয়ে আবার গোরার লয়া আপনাকে মারার জন্য আসতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর বানো, ওরা তোমার জন্য পরপুরুষ, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, হাতের মধ্যে তলোয়ার দাও, খেজুরের ডাল কাইটা পালা বানাবো, আর তাবু দিয়ে তোমারে কার্পেট দিয়া তাবু বানাইয়া দিব, তুমি তাবুর ভিতরে যাইয়া আল্লাহ রাসূলের নাম নিবা, আর আমি তাদের সঙ্গে কথা বলবো, তুমি বন্দিগি করবা তাবুর ভিতরে, আর আমি হক কথা বলবো ময়দানের ভিতরে। ওই শহর মানুষ তখন তলোয়ারটা খুলে দিলেন, আর ইমাম আলী মুকাম তিনি খেজুরের ডালে কূপ দিলেন। কূপ দিয়া ডালটা যখন কাটছেন, শহর বানু ডাক দিয়ে কই স্বামী গো, খেজুরের ডাল থেকে তো পানি পড়বে, আমি দেখতেছি খেজুরের ডালের গোড়া থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ স্বামী, রক্ত কেন? রক্ত? ইমাম হুসাইন কয় শহর বানু রে, আমার নানা জান আমারে কইয়া গেছে যেই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে ডাল থেকে রক্ত পড়বে, পাথর বালুর মধ্যে উল্টাইলে পাথরের নিচে রক্ত থাকবে, গোড়ার পা গুলো যেই জায়গার মাটির মধ্যে ডেবে যাবে ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার। যেই মাত্র নিদর্শন দীক্ষা ফেলাইছে, হুসাইন ডাক দিয়ে কয় হে আমার সফর সঙ্গীরা, আমি রাতের বেলা তোমাদেরকে ঘোষণা করলাম ইমাম মুসলিম যেইভাবে চলে গেছে আমার মনে হয় আমাদেরও সেইভাবে চলে যেতে হবে। তবে আমার শাহাদাতের একটা লক্ষণ আমি এখানে পেয়েছি, আমার এখানে মৃত্যু কবে শাহাদাত হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আমার সঙ্গে এসেছো, আমি চাই না যে আমার সঙ্গে এসে তোমরাও জীবন দাও। একটা রাত সময় দিলাম, তোমরা সবাই যার যেমনে চলে যাও, তাইলে জীবন নাশ থেকে বাঁচতে পারবা। রাতের বেলা সবাই যার যার তাঁবুর মধ্যে ঘুমাইলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন। মনে মনে ভাবতেছেন সকাল হওয়ার আগে মনে হয় সবাই চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে সাথে যতগুলা মানুষ নিয়ে এসেছে একটা মানুষ নড়াচড়া করে নাই। জিজ্ঞাসা করা হলো, ও আমার সফর সঙ্গীরা, তোমরা কেন আমাকে রেখে গেলা না? তোমরা কেন চলে গেলা না? ওরা ডাক দিয়া বলে, কেমনে ভাবলেন নবীরা উল্লাদে বাতের বিরুদ্ধে লড়াই করবে আর আমরা আপনাকে ফেলে চলে যাব? শহীদ হওয়ার ভাগ্য কার আছে? আমরা যদি আপনার সাথে তাইকা হকের জন্য জীবন দিতে পারি, আমরা দুনিয়া তো মূল্যায়ন পাবো, হাসরের ময়দানও আপনাদের সঙ্গে জান্নাতে থাকতে পারবো। ইমাম হুসাইনের চোখের ভিতরে কাশেমের রক্ত বাসে। আল্লাহ বলেন না, কাশেম কেডা রে? কাশেম হইল হযরত ইমাম হাসানের সন্তান। মনে আসেনি? ইমাম হাসান যার ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়ে বিষ পান করে ইমাম হাসানকে শহীদ করেছে। যেই গলার মধ্যে রাসূল চুমা দিয়েছেন সেই গলার মধ্যে ছুরি চালিয়ে ইমামে হুসাইনকে শহীদ করেছে। ওই কাশেম ছিল ইমামে আলী মুকাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান, যার নাম বলে ইমামে কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতিজা ডাক দিয়া বলে, চাচা। সুবহানাল্লাহ বলতেন না? ও চাচা গো, আমার বাবা দুনিয়াতে নাই, আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা?
ডাক দিয়া বলে, ওরা বেয়াদবি করে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছে। আমি আপনার বাতিজা, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়ে, বাতিজা রে, তোমার বাবা নাই, কেমনে তোমাকে আমি ছেড়ে দেই কারবালার মাঠে? তোমার বাবা আমার হাতে তোমাকে দিয়েছেন, তুমি আমার কাছে আমানত, তুমি যেও না। এবার কাসেম ডাক দিয়ে কয়, চাচা আমি যদি বাতিলের বিরুদ্ধে যুদ্ধ না কইরা খানকায় বসে থাকি, মদিনার নবী আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? এবার ডাক দিয়ে বলে, বেজার হবে। তাইলে কেন আপনার নানাকে আমার উপরে বেজার করবেন? ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, তোমার তো আম্মা আছে, তোমার আম্মার কাছে গিয়ে অনুমতি নিয়ে আসো। তোমার মা যদি অনুমতি দেয় আমার কিছু করার নাই। ওই মুহূর্তে ইমাম কাসেম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তার মায়ের কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, মা, মা গো, আমি চাচারে বলছিলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, চাচা আমাকে দেয় না। এবার এই হযরতে ইমাম কাসেম রহমাতুল্লাহের আম্মা মনে মনে কই, পুত্রী তোর আব্বা দুনিয়াতে নাই, তুই যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাস, আমি মা কার মুখ দিকে দিনটা কাটামু? এবার একটু পরে আবার মনে হইয়া গেছে, যখন কাসেমের আম্মা দিতে চায় না, হঠাৎ কইরা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আম্মার একটা ইমাম হাসানের ওসিয়তের কথা মনে হয়ে গেছে। ইমাম হাসান একটা ওসিয়ত কইরা গেছে, ও কাসেমের আম্মা, আমি যদি দুনিয়াতে না থাকি, আমার সন্তানকে নিয়ে যদি হকের জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, তাইলে আমার সন্তানের কাছে একটা কাগজ দিয়া গেলাম, ওই কাগজটা তুমি খুললা দেখো, এটার ভিতরে কি লেখা আছে। খামির ভিতরে কাগজটা ঢুকায় দেওয়া আছে। ওই মুহূর্তে ওই কাসেমের আম্মা কাগজটা খুললেন, খোলার পরে কাগজটা দেখলেন, চোখের পানি ফালায়া কাঁদতেছেন, আর ডাক দিয়ে, কি বাবা রে, কাগজটা খুলিস না, এই কাগজটা ইমাম হুসাইনের কাছে নিয়ে দিবা, আর কিছু বলার দরকার নাই। এই মায়ের হাতে কাগজটা সোজা ইমাম হুসাইনের কাছে নিয়ে গেছে। ইমাম হুসাইন কাগজটা দেখতেছে আর চোখের পানি ফালায়া কাঁদতেছে। ইমাম কাসেম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচা ইমাম হুসাইন, ইমাম আলী মুকাম, আমার মাও কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদছে, আপনিও গো এই কাগজটা দেখে চোখের পানি ফালায়া কাঁদতেছেন, কারণটা কি আমারে বলে দেন। ইমাম হুসাইন সন্তানটারে ডাক দিয়া বলে, ও বাবা শোন শোন শোন, তোর মা তোরে অনুমতি দিব কি, আর আমি তোরে অনুমতি দিব কি? তোর আব্বা তো আগে কাগজ লিখা দিয়া গেছে, তোরে নাকি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া গেছে। কাসেম, যাও যাও, তুমি হাতে তলোয়ার নাও, হকের জন্য তুমি বের হয়ে যাও। ইমাম হুসাইনের চোখের মধ্যে কাসেমের শাহাদাতের রক্ত ভাসে, ইমাম আলী আকবরের রক্ত ভাসে, হযরতে ইমাম আলী আসগরের রক্ত ভাসে। সব রক্ত, সব শাহাদাতের ওয়াজ এক মাহফিলে করা সম্ভব না, এই জন্য সবার শাহাদাতের কথাটা কাটটা দিলাম। তবে একটা কথা বইলা যায়, ইমাম হুসাইন সবার রক্তগুলো চোখের মধ্যে বাসাইয়া রাতের বেলা একটু ঘুম গেছে, চোখে ঘুম লেগে গেছে। যেই মাত্র ঘুম লেগে গেছে, ইমাম হুসাইন বলেন, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার ঘুমের ঘরে একটা পেয়ালা লইয়া হাজির হয়ে গেছে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই মুহূর্তে ঘুমটা যেই মাত্র ভাঙ্গে গেছে, তিনি আর বুঝতে বাকি নাই, নবী ডাকতেছে, গায়ের মধ্যে জামা লাগাইতেছে। ওই মুহূর্তে একটা পাগল আইছে, পাঞ্জাতনের পাগল, আইসা নাক দিয়ে, কি হুসাইন, আমার আম্মা আমারে পাঠাইছে, আপনি ময়দানে যাওয়ার আগে আমি যাওয়ার জন্যে, আমার মা বলছে আপনার আগে আমি মাঠে যাইয়া যুদ্ধ করতাম। আমার মা বলেছে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমি যখন তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা কদম যেন আমি পিছনে না দেই, একটা কদম যদি আমি পিছনে দেই
আমার মা বলছে, আমার আম্মা কিয়ামতের ময়দানে দুধের দাবি ছাড়বে না। কঠিন একটা কথা বইলা সন্তানকে তলোয়ার দিয়া হুসাইনের পক্ষে ইয়াজিদের বিপক্ষে পাঠাইয়া দিছে। ওই লোকটা যুদ্ধের ময়দানে চলে গেছে, ওনার নাম হলো ওয়াহাব কালবি। ওয়াহাব কালবি যখন চলে গেছে যুদ্ধের ময়দানে, এমন শক্তি গায়ের মধ্যে বেলায়েতের পাওয়ার। আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। আলেম হয় এলেম শিখলে। এলেমের অনেক প্রকার আছে, একটা এলমে জাহের, আরেকটা এলমে বাতিন, একটা এলমে শরীয়ত, আরেকটা এলমে তরিকত, আরেকটা এলমে হাকিকত, আরেকটা এলমে মারিফত, একটা এলমে তাসাব্বুর, আরেকটা ইলমুত তাসদিক, একটা ইলমুল বায়ান। আবার এক প্রকার এলেম আছে মাদ্রাসার বারান্দায় যাওয়া লাগে না, গোলামির দ্বারা সেই এলেম চলে আসে, ভালোবাসার দ্বারা এলেম চলে আসে, শাহাজিরে মহব্বত করে এলেমটা সিনাই চলে আসে। কেন কেন? একটা মাত্র কারণ, দেনে জ্ঞানে আমলে আউলিয়া, সোহবতে 1 মিনিট বসলে 1 সেকেন্ড বসলে অনেক মূল্য। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন এমন কিছু এলেম আছে এটা সোহবতের দ্বারা হাসিল হয়। এই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সিনাই আসে। ওই এলেমের নাম হলো এলমে লদুনি। কথা বলেন না? এলেমের নাম হলো এলমে লদুনি। এই জন্য যুবক, এই জন্য শুধুমাত্র মাথায় পাগড়ি লাগাইছি, পাগড়ি লাগাইলে আমি ওলি হইয়া যাবো বিষয়টা এমন না। আমি মাথায় টুপি পরছি আমি ওলি হইয়া যাবো এমন না। আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে এত বড় সার্টিফিকেট লাগে না। আল্লাহর ওলি রিকশাওয়ালাও হইতে পারবে, আল্লাহর ওলি সিএনজিওয়ালা হতে পারবে, আল্লাহর ওলি মুদিমালের দোকানদার হতে পারবে, আল্লাহর ওলি কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হইতে পারবে। শুধুমাত্র ওলি আল্লাহর একটা আধ্যাত্মিক মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে। একটা হলো মাদ্রাসা বোর্ড, আর একটা হলো স্কুল বোর্ড। এটি হলো শরীয়তের মাদ্রাসা, আধ্যাত্মিক বাগান হলো মাদ্রাসা, হলো আল্লাহর ওলিদের দরবার। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া সুবহানাল্লাহ কইতেন না? প্রাণবন্ধুরে আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই। সাজি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। দেওয়ান আজিজের নামখানা আসিনিও, রতনের রতন শ্রী ব্রহ্মর শ্রী মধু। কথা কন ঠিক না? দয়া আল্লাহ আমার গেছিলাম জিয়ারত করতাম, আপনার বুঝাইছি যা বুঝার বুঝাইছি। আরে সাজি বাজি আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না হায় রে। আমি সাজি নামে বড় হো শান্তি পাই। অনেক কথা রাখছি গো বাজান, আমার অন্তরে বোঝাই। সকল কথা খুইলা কইমু, সকল কথা খুইলা বলমু। আরে যদি তোমায় পায় রে, আমার সাজি বলে আরে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ওই কাশেম নাই সন্তানটা ডাক দিয়ে কয় যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার আম্মা আমারে বলছে একটা কদম যদি আমি পিছনে দেই তাইলে আমার মা নাকি দুধের দাবি ছাড়বো না। এই চ্যালেঞ্জটা আর কসমটাকে সহজ না কঠিন? আর জোরে কোন সহজ না কঠিন? মা সন্তানকে কসম দিছে আর তলোয়ারটা নিয়ে রওনা হয়ে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। আপনারা জবান করে কোন ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন কিসের জোর?
এই বন্ধু ওই বেলায়েতের জোর নিয়ে তিনি চলে গেলেন। সামনে কেউ আসলে টিকে না, ডাইনে কেউ আসলে টিকে না, বামে কেউ আসলে টিকে না, সামনে কেউ আসলে টিকে না। এমন ভাবে তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদব আইসা হঠাৎ ফিরে বলতেছে, ওহাব কালবি যুদ্ধের জন্য পাগল হয়ে গেছো, ঘোড়ার লাগামটাও বানলা না। যেই মাত্র ঘোড়ার রশির দিকে তাকাইছে, একটা বিয়াদব আইসা এমন জোরে কল্লাটার মধ্যে একটা কোপ মারছে, ওই ওহাব কালবির কল্লাটা দেহ থেকে আলাদা জমিনে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র কল্লাটার কাইটা ফালাইয়া দিছে, ওহাব কালবির কল্লাটা মাটিতে পড়ে আছে, দেহটা আরেক জায়গায় পড়ে আছে। আমি যেইভাবে টিস্যুটারে ধরলাম, ঠিক এমন ভাবে বিয়াদবরা ওহাব কালবির মাথার চুলের মধ্যে ধরছে, দইরা সোজা মায়ের কাছে নিয়ে গেছে। ওহাব কালবির মারে যাইয়া কয়ে, মা তুমি একটা বেঈমান মা, তুমি একটা নির্দয়া মা, তুমি একটা কলঙ্কিনী মা, একমাত্র সন্তানকে দুধের কসম দিয়া এমন ভাবে মায়ের খাওয়াইলা, নেও নেও তোমার সন্তান নাও। ওহাব কালবির মা বলে, আল্লাহর কসম করে বলি, আমার সন্তানের কল্লাটা যখন আমার সামনে তুলে ধরছে, আমি আমার সন্তানের ঠুটির দিকে তাকিয়ে রইলাম। আল্লাহর কসম করে বলি, ওরা গলা কেটেছে, আমি দেখতেছি আমার সন্তানের দুইটা ঠুট লড়তেছে। ওরা ডাক দিয়ে বলে, ওহাব কালবির মা নেও নেও তোমার সন্তানটারে নাও। এবার সন্তানের কালা কাটা কল্লা দেখা মা মুস্কি মুস্কি হাসতেছে। এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার কল্লা যদি কাইটা ফালাই, আপনার আম্মা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। আমার আম্মা চোখের পানি দেখলে, কটা কাটা কল্লা দেখলে চোখের পানি ফালাইয়া কাঁদবো। ও বন্ধুরে, কিন্তু ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে। এবার ওরা ডাক দিয়া বলে, ও ওহাব কালবির মা, একমাত্র সন্তানকে মায়ের খাওয়া কল্লা ফালাইলা, এরপরে তোমার সন্তানের কাটা কল্লা দেখে হাসো কেন? ভাই আমি হাসতাম না তো কাঁদতাম নি। অবশ্যই কানবা, অবশ্যই দুঃখ করবা। তোমার সন্তানের কল্লা আমরা ফালাইছি, এই কাটা কল্লা দেখা আমরাও কিছু বলো না। সন্তানের কাটা কল্লা দেখা সমবেদনাও জ্ঞাপন করো না। কারণটা কি? ওহাব কালবির মা ডাক দিয়ে বলে, আমি হাসতাম না তো কাঁদতাম নি। আমি কেন হাসি জানো নি? আমি একটা মাত্র কারণে হাসি। আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, আর আমি হাসরের ময়দানে এখন উঠতে পারবো শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওহাব কালবি শহীদ হইয়া গেছে, শেষ বেলা একলা হইয়া গেছে, গায়ের মধ্যে জামা লাগাইয়া বোনটার ডাক দিয়ে কই, জয়নব এই পৃথিবীতে দেখবেন ভাই বড়দন রক্তের বাঁধন, কিন্তু বোনটা ভাইয়ের জন্য পাগল হয়ে যায়। জামাই যদি, স্বামী যদি 10 টাকা দেয়, 5 টাকা রাইখা দেয়, কোন দিন আমার ভাই আসবে আমার দেখতে, গোপনে পকেটের ভিতরে নিজের টাকাটা ভাড়া হিসাবে দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যখন আপনি কুরবানিতে গরু জব করবেন, বোনদের বাড়ির গোশতটা রাইখা দিবেন। এরা অনেক জামির বাড়িতে গর্ব করে। কথা কোন ঠিক না বেটে? ওই উসাইন জয়নবের ডাক দিয়া বলে, জয়নব আমি চলে যাইতেছি, তোমার আমি 3টা কথা বইলা দিয়া যাই, কথাগুলা মনে রাখবা। 1 নম্বর, আমার সখিনারে তুমি কানলে সান্ত্বনা দিয়া রাখো। 2 নম্বর, আমার জয়নালরে সান্ত্বনা দিয়া রাখো, এর কোনোদিন কষ্ট দিও না। 3 নম্বর, তোমরা যদি মদিনায় যাওয়ার সুযোগ পাও, মদিনায় যাইয়া সর্বপ্রথম আমার নবীর কদম মোবারকে আমার সালামটা দিয়ে দিবে। আর জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় হুসাইনের গলে এজিদের দল তলোয়ার চালায়, যে সময় হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায়।
এই পাগল হয়ে যান না। হে হুসাইন যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়ে, যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথায় শিমুর কেমনে নীল তুলে তলোয়ারের আগায়, ঠিক কিনা রে বাজি? ও জৈনব, নবীর দরবারে গিয়ে আমার সালামটা দিবা। দুলদুল নামক ঘোড়াটারে লইয়া সুন্দর করে রওনা হয়ে গেছে। চোখের ভিতরে আপন রক্ত ভাসতেছে। কারবালার জমিনে যাওয়ার পরে যুদ্ধ করতেছে। ঘোড়ার গায়ের মধ্যে তলোয়ার আঘাতে জর্জরিত, ঘোড়ার পাটা ভেঙে গেছে। ইমাম হুসাইন উপর থেকে পড়ে গেছে, কিন্তু একাই একাই কসুরি পানার মতন কেটে খতম করে দিল মুনাফিক গুলারে। হঠাৎ ফিরে পড়ে গেছে, বুকের মধ্যে একটা পেঁয়াদ উঠে বসে গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তুই আমার পায়ের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, আমার হাতের মধ্যে বস, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়ে বস না। কেন কেন ব্যথা পাও? কহে না, এত আঘাত গায়ে লাগাইছো, ব্যথার জন্য কান্দি না, আমার বুক থেকে তোমরা নাইমা যাও। কারণ এই হুসাইনের বুকটা হাজারবার আমার নানা জানেন সিনা মুবারকের সঙ্গে লেগেছে। হুসাইনের সামনে এমন পানি নিয়ে আসছে, পানি খাইবানি। হুসাইনকে আমার চিনস নি? আমি কেডা? আমি হইলাম রাহমাতুল্লিল আলামিনের নাতি হুসাইন। মস্কারা করস, চিনস নি? আমি কেডা? শেরে খুদা মাওলা আলীর বেটা ইমাম হুসাইন। আমার চিনস নি? আমি কে? আমি হইলাম হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আর সন্তান ইমামে হুসাইন। আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। তিনি 2 রাকাত নামাজ পড়ছে কিল্লে গেরে বুঝাইয়া দিয়া গেছে, এই ফুরাতের প্রান্তরে তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এদের নামাজ আমার নামাজ 1 রাকাত 1 নামাজ না। ওরা মুনাফিক, আমি মুমিন। কথা কোন ঠিক কিনা? এ যুবক, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ার পরে ওই মুনাফিকরা বলতেছে, হুসাইন এবার এতদিন নামাজ পড়ছো, তুমি লম্বা করে করে নামাজ পড়ছো, প্রতিদিন নামাজ পড়ছো লম্বা করে করে, আজকের নামাজটা কেন তুমি সংক্ষিপ্ত ভাবে পড়লা? ওই আজকের নামাজটা যদি আমি লম্বা করি, তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? খোদার কসম, ইমাম হুসাইন তখন ধাক্কা মাইরা তারে মাটিতে ফেলে দিয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দে। কয় আমার ছুরি চালাইবি, অসুবিধা নাই, আমার কল্লাটারে মাটির নিচে ঢুকাইয়া রাখিস না, আমার মুখটারে বালুর ভিতরে ঢুকাইয়া রাখিস না, আমার চেহারাটারে আমার নানা রওজার দিকে ফিরাইয়া দে। এবার চেহারাটারে রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিল। ওই গলার মধ্যে ছুরিটা চালাইয়া দাও, আসমান যেন কান্দে, জমিন যেন কান্দে, মনে হয় যেন সেই দিন কিয়ামত হইয়া যাবে, এমন একটা আসমানের রং ধরছিল। গাছের পাতা থেকে বৃষ্টি পড়ে, ওই যে উম্মে সালমা কয়, এই বৃষ্টি দেখছি মনে হয় যেন রক্তের কণিকা পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুহররমের 10 তারিখে আমি দেখেছি উপর দিকে পানি পড়তেছে, আমি দেখলাম হাতের মধ্যে লইয়া, এটা পানি নয়, যেন রক্ত ঝরতেছে। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ওরে 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। উম্মে সালমা বলেন আমি রাতের স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার নবীরে ডাক দিয়ে বলি, নবী গো আপনি আমার ঘরের মধ্যে এসেছেন, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়, আপনার চুল মুবারকে কেন বালু দেখা যায়। আমার নবী বলে উম্মে সালমা বালুর কথা জিজ্ঞাসা করবা পরে আগে বলো না আমি তোমার একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আগে দেখো না মাটির রংটা আগের মতো আছে কিনা। উম্মে সালমা বলেন নবী গো মাটির খবর নেব পরে, আপনাকে এমন কেন লাগতেছে, আপনার দাড়ি মুবারকে কেন ভালো। আমার নবী বলে উম্মে সালমা আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রে বালুর মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছে গো, আমার হুসাইন তলোয়ারের নিচে পইরা আমি নবীর আমি নবীরে যখন নানা গো কইয়া ডাক্তার মারছে আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি ডাইরেক্ট কারবালায় চলে যাইয়া আমার নাতি হুসাইন রে যাই আমি এমন ভাবে জড়াইয়া জড়াইয়া কইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি। উম্মে সালমা আমি আমার হুসাইন রে এমন ভাবে দইরা কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, কারবালার ময়দানের দুলাবালি আমার দাড়িতে লাগিয়ে রইছে, কারবালার দুলাবালি আমার চুলের মধ্যে লাগিয়ে রইছে। উম্মে সালমা এই মাটি কারবালার মাটি। এখন আমার প্রশ্ন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই রাত্রি স্বপ্নে দেখছি আমার নবী আমার ঘরের মধ্যে এসে একটা পেয়ালা লয়া দাঁড়ায় রইছে। আমি যে গেলাম নবী গো, ও নবী আপনি আমার ঘরের মধ্যে জীবনে অনেকবার আসছেন, আজকে কেন এমন ভাবে পেয়ালা লয়া আইছেন? আমার নবী কই আমি এই জন্য আসছি জানান দিতাম আসি নাই আমার হুসাইন নাই, আমার নানারে কারবালার ময়দানে আমার হুসাইন রে গলার মধ্যে ছুরি জ্বালাইছে, আমি গলার রক্ত মাটির মধ্যে পড়তে দিছি না, ওই রক্ত আমি পেয়ালার মধ্যে লইছি, এই রক্ত এই পেয়ালার মধ্যে হুসাইনের রক্ত। ও বন্ধুরে এই রক্ত লইয়া আমার নবী হাসরের ময়দানে পুলসিরাতের পারে দাঁড়ায় যাইব, কোন হিসাব নিকাশ নাই। আমার নবী কয় আমার শরীর থেকে রক্ত ঝরাইছে এর বদলা আমি চাই না, উহুদের জমিনে রক্ত ঝরাইছে এর বদলা আমি চাই না, উহুদের জমিনে রক্ত ঝরাইছে এর বদলা আমি চাই না, তায়েফের জমিনে তাকলা তাকলা যুবকরা পাথর দিয়া দিল মাইরা আমার রক্ত ঝরাইছে এর বদলা চাই না, কিন্তু আমার হুসাইনের রক্তের বিনিময় চাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালা নবীর আওলাদ শহীদ করলো
জিদাই কারবালার को बोला जाए करबालार को दयाल नबी जई गलेते चुमो खेते दिन राते अरे 5 बार कोनिया हुसैन दयाल नबी जेई गलेते चुमो खेते दिन रात दयाल नबी जेई गलेते चुमो खेते दिन रात दयाल नबी जेई गलेते चुमो खेते दिन रात और সেই গলেতে বিষের চুরি শিমুরে চালাই করবালার को কাহিনী কেমনে ভোলা হাত ধরো আয় করবালার को কাহিনী কেমনে ভোলা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে মা ফাতেমার কান্নার রুলে বিশ্বভুবন হায় হায় করে करबलार को रोन कहानी केमने बोला जाए करबलार को रोन कहानी केमने बोला आई करबलार को रोन कहानी केमने बोला जाए হকের জন্য জীবন জীব কোন বাতিলের সঙ্গে আপোষ করব না এটাই হলো কারবালার চেতনা ইমামে আলী মুকাম 70-72টা তীরের আঘাত বল্লমের আঘাত তলোয়ারের আঘাত লইয়াও নামাজ পড়া বোঝায় গেছে নামাজ বড়ই ইন্টারেস্ট নামাজ বড়ই ইন্টারেস্ট এই নামাজ আমরা চাই কি চাই না ইমাম হুসাইনের মোহাব্বত আহলে বাইতের মোহাব্বত হৃদয়ে দরকার আছে না নাই এই নামাজের পক্ষে কে কে আছেন বিদায় বেলায় হাত তোলেন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি আল্লাহ কবুল করুক আমিন আর যখন আমিন কোন আমিন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আর যখন ইনশাআল্লাহ বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রোজা রাখবেন তো মা বাবার খেদমত করবেন তো ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন তো আল্লাহ যেন কবুল করে আমিন।